নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি তৈরি করব শিম আলু দিয়ে রুই মাছের ঝোল। তো রুই মাছের ঝোল করার জন্য দেখো ছোট সাইজের মাছ আগে থেকে কেটে লবণ হলুদ আর একটু তেল মাখিয়ে নিয়েছি। আর এখানে সামান্য কিছু উপকরণ আছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি রেসিপিটা তোমাদের দারুণ লাগবে। তো রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি যে মাছগুলো কেটে নিয়েছি মাছগুলো ভেজে নেব। তোমরা ভিডিওর সঙ্গে থাকো। তো দেখো আর মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো দেখো একদম হালকা আছে, লাল লাল করে ভেজে নিয়েছি। তো এই মাছগুলো কিন্তু এরকমভাবেই ভাজতে হবে। তো মাছগুলো এখন আমি তুলে নেব। তো দেখো মাছটা ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই কয়েকটা ডালের বড়ি নিয়েছি, এটা ভেজে নেবো। আর এই মাছ ছোটো মাছ ডালের বড়ি দিয়ে করলে পরে স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। তো ডালের বড়িটা এখন তেলের মধ্যে দিয়ে দেবো। বড়িগুলো ভেজে তুলে নিয়েছি। এবার দিয়ে দেবো ফোড়ন। এখানে নিয়ে নিয়েছি রাঁধুনি আর দুটো শুকনো লঙ্কা, এটা আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো। তো দেখো রাঁধুনি ফোড়নের একটা দারুণ গন্ধ বেরিয়েছে। এখন আমি দিয়ে দেবো আলু। আলুটা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে সিমগুলো দিয়ে দেবো। তো দেখো আলুগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো সিম। আর সিমগুলো দেখো শুধু দু সাইড কেটেছি, পুরো আস্তে আস্তে সিমই আমি কিন্তু দিয়ে দেবো। সিমগুলো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর হলুদ। সিম আর আলু একসঙ্গে আবার কিছুক্ষণ ভেজে নিয়েছি। তো সিমটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো টমেটো পেস্ট আর দিয়ে দেবো মশলাগুলো বেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেবো এখন। তো দেখো টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো মশলা। এখানে আছে আদা বাটা, জিরে বাটা, ধনিয়া বাটা, একটু লঙ্কা বাটা আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। আর এটার সঙ্গে সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়।
সব মশলাগুলো দিয়ে দিয়েছি, মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নেব। যখন মশলা দিয়ে তেল ছাড়বে তখন আমি ঝোলটা দিয়ে দেবো। তো দেখো মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এখন আমি ঝোলটা দিয়ে দেবো। আর রেসিপিটা কিন্তু আমি সাদা তেল দিয়ে তৈরি করেছি, তোমরা যদি চাও সরষের তেল দিয়ে কিন্তু রেসিপিটা তৈরি করতে পারো। তো দেখো মশলা দিয়ে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে, যখন ঝোলটা দিয়ে দেবো। ঝোলটা ফুটতে শুরু করেছে, এখন ভেজে রাখা মাছ দিয়ে দেবো, আর ডালের বড়ি ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। তো দেখো ঝোলটা দেওয়ার পর 10 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি আমি। এখন সামান্য একটু চিনি দিয়ে নেড়ে চেড়ে মাছের ঝোলটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখলে তো একদম নতুন কায়দায় আমি চারা পোনা বা রুই মাছের ঝোলটা করে ফেললাম। আর ঝোলটা দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর এইভাবে রুই মাছ করলে কিন্তু স্বাদটা পুরো ভীষণই ভালো হয়। তো তোমরা একবার হলেও বাড়িতে সেম টু সেম এরকমভাবেই তৈরি করে দেখো, স্বাদটা কিন্তু তোমাদেরও মুখে লেগে থাকবে। আর আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার কোনো নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।